ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি বেতন নামাজ 3 রাকাত পড়ার 2টি পদ্ধতি বর্ণনা করেছেন একজনের সামনে। একটি পদ্ধতি হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে, তারপর 1 রাকাত পড়বে। আর দ্বিতীয় পদ্ধতি বলেছেন যে একবারে 3 রাকাত পড়বে, কিন্তু দ্বিতীয় রাকাতে বৈঠকে বসবে না মাগরিবের নামাজের মতো, বরং একবারেই শেষ রাকাতে যেয়ে বৈঠক করে সালাম ফিরাবে। তো উনি তখন বলেছেন এটা কোত্থেকে পেলা, এটা ঠিক না। না, বরং আপনি যেটা বলেছেন সেটা সঠিকই বলেছেন, 2টা পদ্ধতি আপনার ঠিকই রয়েছে। কারণ যেটি বলেছেন যে বসতে হবে না, এক সালামেই পড়া যায় 3 রাকাত ভেতর, সেটির প্রমাণ হলো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাত লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভেতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। এবং হাকিম তার মুস্তাদরাকে আরো স্পষ্টভাবে বলেছেন লা ইয়াকুদু বাইনাহুন্না, তার নামাজের এই যে 3 রাকাত পড়তেন এর মধ্যে কোনো রাকাতে তিনি বসতেন না, স্পষ্টভাবে এসেছে। সুতরাং একচেটিয়াভাবে পড়া যায় এবং দ্বিতীয় রাকাতে বসা যাবে না। আর কারণ দ্বিতীয় রাকাতে যদি আপনি বসেন তাহলে এটা মাগরিবের নামাজের মতো হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতিরু বিসালাস তুশাব্বিহুল মাগরিব, অর্থাৎ মাগরিব তোমরা এমন ভাবে 3 রাকাত ভেতর পড়ো না যে যেটা মাগরিবের নামাজের মতো হয়ে যায়। 3 রাকাত ভেতর এমনভাবে পড়ো না যে মাগরিবের অনুরূপ হয়। সুতরাং মাগরিবের নামাজ যেহেতু আপনি দ্বিতীয় রাকাতে বৈঠকে বসেন, সেহেতু ভেতরের নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠকে বসতে পারবেন না। 3 রাকাত যদি এক সালামে পড়তে চান, আপনি প্রথম রাকাতে যেভাবে উঠে গেছেন সিজদার পরে, দ্বিতীয় রাকাতে এভাবে উঠে যাবেন সিজদার পরে, তৃতীয় রাকাতে যে বসে বৈঠক করে তাশাহুদ পড়ে সবকিছু পড়ে তারপর তখন সালাম ফিরাবেন। এটি হলো পদ্ধতি। আর যেটা আরেকটা পদ্ধতি আপনি বর্ণনা করেছেন 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তৃতীয় রাকাতে যে আরেক রাকাত পড়া তারপরে, এটিও সঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে এসেছে মুসনাদে আহমদে সহিহ বুখারীতে 992 নম্বর হাদিস, যে তিনি 2 রাকাত করে পড়ে শেষে যে 1 রাকাত পড়েছিলেন। তারপরে নাফে বলছেন আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইউসাল্লিমু বাইনা রাকা ওয়া রাকাতাইনি ফিল উইতর হাত্তা ইয়ামুরা বিবাদি হাজাতি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বেতন নামাজ যখন 3 রাকাত পড়তেন তখন 2 রাকাত এবং 1 রাকাতের মধ্যে সালাম ফিরাতেন, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন। এবং তিনি কোনো প্রয়োজনীয় যদি কিছু থাকতো তাহলে সে ব্যাপারে নির্দেশ দিতেন কাউকে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে 3 রাকাত ভেতর দুই সালামেও পড়া যায় এবং 1 সালামে পড়া যায়, এবং 1 সালামে পড়লে একবারে পড়তে হবে, মধ্যখানে বসা যাবে না, কারণ এটি মাগরিবের নামাজের অনুরূপ হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন স্পষ্টভাবে সহিহ হাদিসে। আর আপনি যে আপনাকে বলেছে যেটা ঠিক না, কোত্থেকে পেলে, আসলে ও নিজেই জানে না, সেজন্য আপনাকে বলেছে। যাই হোক, আপনি আপনার বলার দায়িত্ব আপনি বলে দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন তাকে। এখন যদি দলিল চাই আপনি দলিল বলে দিবেন বুখারী থেকে। 2টি বুখারী শরীফের হাদিস, একটি 991 আর 992 নম্বর হাদিস, যেটাতে প্রমাণিত হয় যে 2 রাকাত পরে সালাম ফেরানো যাবে। আর অন্য তো বললাম যে যেটা 3 রাকাতে মানে একচেটিয়া যেটা পড়তে হবে, যেটা 3 রাকাত 1 সালামে পড়লে, সেটার তো দলিল আপনাদেরকে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।